রাজা বাদশাদের আমলে নাকি এই হাটে হাতিঘোড়া বিক্রি হতো। ২০০ বছরের পুরনো এই হাট নাকি এখন বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু কেন? এই হাটের মূল আকর্ষণই হলো বিশেষ এক ধরনের মিষ্টি। এই হাটে নাকি ৯০ দশকের অনেক জিনিসপত্র পাওয়া যায়। এই হাটে এমন কিছু দুর্লভ জিনিসপত্র পাওয়া যায় যা আর কোথাও পাওয়া যায় না। আসলেই কি তাই? আপনাদেরকে আজকে এই হাটটা ঘুরে দেখাবো। এই হাটের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুই হলো পুতা মিষ্টি। অনেকেই বলে পুতা মিষ্টির জন্ম এখান থেকেই। তবে এখন অনেক জায়গাতে এই পুতা মিষ্টি পাওয়া যায়। নাস্তার টেবিলগুলোতে দেখছি ডালবাজির থেকে বেশি পরোটা দিয়ে মিষ্টি খাচ্ছে। আরেকটা মজার খাবার হচ্ছে এখানকার দই। এখানকার দইও নাকি অনেক বিখ্যাত। এই দই নাকি অনেক মজা, তাই একটু খেয়ে দেখলাম। আমরা নর্মালি যেরকম দই খাই আমার কাছে ওরকমই লাগতেছে। আহামরি কিছু না, বাট ভালো, টেস্টটা ভালো। শহরের শাকসবজিতে যেমন ফরমালিন দেওয়া থাকে এবং এর কারণে কিন্তু আমরা সবজির যে প্রকৃত স্বাদ সেটা পাই না। কিন্তু এই হাটে যেসব সবজি পাওয়া যায় সব চাষ করা। আশেপাশে গ্রাম থেকে চাষ করা শাকসবজি চাষিরা এই হাটে নিয়ে এসে বিক্রি করে। একদম টাটকা শাকসবজি, কোনো ফরমালিন দেওয়া থাকে না।